সাবধান হয়ে যান, সম্পত্তি বাজেয়াপ্ত বিল আসতে চলেছে। মুখ্যমন্ত্রী এই একটা ঐতিহাসিক ঘোষণার পর বিধানসভার সমস্ত বিধায়কেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্বর্ধনা জানাচ্ছেন। গত বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ঐতিহাসিক ঘোষণা করেছেন, একটাও চোরকে ছাড়া হবে না। যারা দুর্নীতি করে সম্পত্তি তৈরি করে রেখেছে, বড় বড় রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে, তাদের সম্পত্তিগুলোকে সব বাজেয়াপ্ত করবে সরকার। আর রাস্তার ধারে কলকাতায় ফ্লাইওভারের নিচে যে সমস্ত অসহায় ব্যক্তিরা বসবাস করে তাদেরকে সেগুলো থাকার জায়গা দেওয়া হবে। আর এই ঘোষণার পরেই বিধানসভার সমস্ত বিধায়কেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্বর্ধনা জানাচ্ছেন। দেখুন একবার, এটা আপনাদেরও ভালো লাগবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এটা শুনে পুরো মন থেকে খুশি হলাম। বাংলার মানুষ যেমন পরিবর্তনটা চেয়েছিল ঠিক সেই রকমটাই দেখা যাচ্ছে। এই ভিডিওটাকে পারলে একটু সকলে শেয়ার করে অন্যদেরকেও দেখার এটা সুযোগ করে দেবেন। এটুকুই বলার ছিল। জয় শ্রীরাম।